পুরান ঢাকার সুভাষ বোস অ্যাভিনিউ দীর্ঘদিন ধরেই চরম বেহাল অবস্থায় রয়েছে। ভাঙাচোরা সড়ক, খোঁড়াখুড়ি, ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথর আর খোলা নর্দমা, সব মিলিয়ে এলাকা জুড়ে নিত্যদিনের দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে সড়কের দুই পাশে থাকা স্কুল কলেজের হাজারো শিক্ষার্থী। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রতিদিনই ভাঙা সড়কে পড়ে যাওয়ার আতঙ্ক নিয়ে চলতে হয়। বৃষ্টি হলে কাদা ও নোংরা পানিতে স্কুল ড্রেস ভিজে যায়। শুকনো দিনে ধুলোয় শ্বাস নেওয়া তাদের জন্য কষ্টকর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ভিক্টোরিয়া পার্ক থেকে লক্ষ্মী বাজার পর্যন্ত 580 মিটার দীর্ঘ এই সড়ক ও ফুটপাত সংস্কারে প্রায় 10 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জুনে কাজ শুরু করা হলেও 15 ডিসেম্বর পর্যন্ত অগ্রগতি মাত্র 30%। কাজ শেষ হওয়ার কথা আগামী মে মাসে। সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ সহ অন্তত 9টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কোথাও খানাখন্দ, কোথাও খোলা নর্দমা। বিপজ্জনক অবস্থায় প্রতিদিনই চলাচল করছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে খোলা নর্দমা রেখে সংস্কার কাজ চলা চরম অব্যবস্থাপনার উদাহরণ। ডিএসসিসির প্রকৌশলীরা আশ্বাস দিলেও স্থানীয়দের দাবি, দ্রুত ও নিরাপদভাবে কাজ শেষ করা না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জীবনের সাথে চলে হাই-ফাই, all time healthy life। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।